আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যিনারা আমাদের ভিডিও দেখছেন তিনাদের সকলকে সালাম, শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আজকে আশুরার দিন পরিবার পরিজনের জন্য খরচ করার ফজিলত সম্পর্কে আলোচনা করতে চাই। শুধুও দর্শক মণ্ডলী, মুহররমুল হারাম মাস চলছে, আর এই মাসের ফজিলত সংক্রান্তে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। কিছু সংখ্যক মানুষ মুহররমুল হারামের চাঁদ দেখার পর থেকেই আশুরার দিনের বিভিন্ন ধরনের কীর্তিকলাপ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে আশুরা শুধুমাত্র শোক বা কালো দিন নয়, বরং আশুরা হচ্ছে বিজয়ের দিন। মুহররমুল হারাম মাসে রোজা রাখার ফজিলত রয়েছে। এর রোজা সম্পর্কে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। তবে আসল আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 10ই মুহররমুল হারাম অর্থাৎ আশুরার দিনে পরিবার পরিজনের জন্য খরচ করার ফজিলত কি। এ ব্যাপারে আমরা দুই রকমের মতামত পাই। কিছু সংখ্যক ওলামায়ে কেরাম বলেন 10ই মুহররমুল হারাম নিজের পরিবার পরিজনের জন্য খরচ করলে আল্লাহ তাবারক তাআলা পুরো বৎসর তাকে তেমন খরচ করার সচ্ছলতা দান করবেন, তার রুজিতে বরকত দেবেন। আর কিছু সংখ্যক ওলামায়ে কেরাম বলেন এটা ভিত্তিহীন, এ ব্যাপারে কোনো হাদিস নেই। তো আজকে আমরা সঠিক কোনটা সেটা জানব। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি নিজের উপর এবং নিজের পরিবার পরিজনের উপর এই আশুরার দিন খরচের ক্ষেত্রে প্রশস্ততা অবলম্বন করবে, আল্লাহ তাবারক তাআলা পুরো বৎসর তার রিজকে প্রশস্ততা দান করবেন। একটি বরকতপূর্ণ মাসের এই মুবারক আমল আমাদের সকলেরই করা উচিত। এ দ্বারা আল্লাহ তাবারক তাআলা সারা বৎসর রিজকের সচ্ছলতা ও প্রশস্ততা প্রদান করবেন। এই কারণে জালিলুল কদর সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ রহমতুল্লাহ আলাইহি এবং প্রসিদ্ধ ইমাম ও ফাকিহ সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা এটা পরীক্ষা করে দেখেছি, সত্যি তা বাস্তবে পেয়েছি। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত রয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের উপর সচ্ছলতা দেখাবে, আল্লাহ তাআলা তার জন্য পুরো বৎসর সচ্ছল করে দেবেন। হাদিসটি বর্ণিত রয়েছে আল মুআজামুল কাবীর হাদিস নম্বর 1007, শুআবুল ঈমান হাদিস নম্বর 3513, আল মুআজামুল আওসাত হাদিস নম্বর 9302। এছাড়াও ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের সনদের ব্যাপারে মন্তব্য করেছেন যে অনেকগুলো সনদ থেকে বর্ণিত হওয়া থেকে এটা শক্তিশালী বলে প্রমাণিত রয়েছে। শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস নম্বর 3515। উল্লেখিত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সমস্ত ওলামায়ে কেরাম বলছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস অর্থাৎ আশুরার দিনে পরিবার পরিজনের উপর খরচ করলে আল্লাহ তাবারক তাআলা পুরো বৎসর তাকে তেমনি রিজকের মধ্যে প্রশস্ততা দান করবেন, এটাকে ঠিক নয় বলেছেন। এই কথাটা সম্পূর্ণরূপে
ভিত্তিহীন ও ভুল। উল্লেখিত হাদিস থেকে স্পষ্টভাবে আমরা প্রমাণ পাই যে আশুরার দিনে হালাল উপার্জন দ্বারা নিজের পরিবার পরিজনের জন্য স্বাভাবিক দিনগুলোর তুলনায় একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করাটা উচিত। এ ব্যাপারে বিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইয়ের মালফুজাত থেকে প্রমাণ পাওয়া যায়। উনি বলেন যে আমরা গরিবী হালাতে থাকা সত্ত্বেও অন্যান্য দিনের তুলনায় আশুরার দিনে কয়েক রকমের ডাল একত্রে মিশিয়ে নিয়ে রান্না করতাম। উদাহরণস্বরূপ, প্রত্যেক দিন যদি শুধু মসুরের ডাল খেতাম বা বুটের ডাল খেতাম, তাহলে সেই দিন কিছু মসুরের, কিছু বুটের, কিছু মটরের, কিছু মুগের, কয়েক রকমের ডাল এক জায়গায় মিলিয়ে রান্না করতাম, যেন অন্যান্য দিনের তুলনায় একটু ভালো হয়। তাই সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে বলবো, অন্যান্য দিনের তুলনায় নিজের সামর্থ্য অনুযায়ী আমরা ভালো থেকে ভালো ব্যবস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আর একটি মসলা, কিছু জায়গায় এমনটাও দেখা যায় যে পুরো গ্রামবাসী মিলে বা মহল্লাবাসী মিলিয়ে টাকা এক জায়গায় জমায়েত করে খিচুড়ি রান্না করে বিতরণ করেন। এটা অবশ্যই বেদাত। আল বিদায়া ওয়ান নেহায়া 8 নম্বর খণ্ড 599 নম্বর পৃষ্ঠা।